প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 12-এর ইউনিট 1-এর দুটি ভেক্টরের গুণফল এই অধ্যায়টি চলছিল। তো এই অধ্যায়ের প্রথম অংশটুকু শেষ হয়ে গেছে। আজকে শুরু করব তিনটি ভেক্টরের স্কেলার গুণ। তো আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, আগের ভিডিওগুলি দেখো, দেখার পরে এই ভিডিওগুলি দেখবে, তবে বুঝতে পারবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। আর সেই আগের ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। চলো শুরু করছি তিনটি ভেক্টরের স্কেলার গুণ। মনে করো এ বি সি তিনটি অশূন্য ভেক্টর আছে, তখন বি ক্রস সি এই ভেক্টরটি এবং এ ভেক্টর, এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণটাকে বলা হয় তিনটি ভেক্টরের স্কেলার গুণ। আশা করছি বোঝা গেল যে তিনটি যদি এ বি সি অশূন্য ভেক্টর হয়, তখন বি ক্রস সি এবং এ ভেক্টর এই দুটির স্কেলার গুণকে বলা হয় তিনটি ভেক্টরের স্কেলার গুণ, এবং তাকে প্রকাশ করা হয় এ ডট বি ক্রস সি আকারে। আচ্ছা, এটা সমান কি লিখতে পারি আমরা? এ ডট বি সূত্র কি? মড এ মড বি কস থিটা। থিটাটা কি? এ এবং বি ক্রস সি এর মধ্যবর্তী কোণ। থিটাটা কি? থিটা হলো এ ও বি ক্রস সি এর মধ্যবর্তী কোণ। সমানই মড এ আর বি ক্রস সি কে আবার লিখতে পারি আমরা মড বি ক্রস সি সমান কি লেখা যায়? মড বি মড সি সাইন ফাই ধরে নিলাম কস থিটা। ফাইটা কি? ফাই হলো বি ও সি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তবে কি পেলাম? এ ডট বি ক্রস সি সমান পেলাম এইটা। এবার এ ডট বি ক্রস সি কে আবার লেখা হয়, এই এ ডট বি ক্রস সিটাকে লেখা হয়, প্রকাশ করা হয় এইভাবে, বক্স এ বি সি। এবার দেখো, যদি তিনটি ভেক্টর এ বি সি কে এইভাবে দেওয়া থাকে, এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এইভাবে দেওয়া থাকে, বি ভেক্টর সমান বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, এবং সি ভেক্টর সমান সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে আকারে যদি দেওয়া থাকে, তখন এই তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট মানে এ ডট বি ক্রস সি সমানই লেখা যায় বক্স এ বি সি। আর এটা সমানই লেখা যায় ডিটারমিনেন্ট এ ভেক্টরের আই জে কে এর সহগগুলো প্রথম লাইনে লিখবো এ ওয়ান এ টু এ থ্রি, তারপরে বি ভেক্টরের আই জে কে এর সহগগুলো লিখবো বি ওয়ান বি টু বি থ্রি, তারপরে লিখবো সি ভেক্টরের আই জে কে এর সহগ সি ওয়ান সি টু সি থ্রি। এইটা দেখা যাবে। এবার কিভাবে আসলো তোমরা বার করে দেখতে পারো, বি ক্রস সি বার করবে, তার সঙ্গে ডট প্রোডাক্ট নেবে, দেখবে এটাই চলে আসছে। তো আমি আর বার করে দেখাচ্ছি না, তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে এ ডট বি ক্রস সি সমান এ ওয়ান প্রথমেরটাতে এ এর সহগুলো, তারপরটাতে বি ভেক্টরটির আই জে কে এর সহগুলো, তারপরটাতে সি ভেক্টরটির আই জে কে এর সহগুলো বসিয়ে দেবো। এবার এর কিছু ধর্ম আছে। ধর্মগুলো কি কি দেখো, এ বি সি এই ভেক্টর তিনটিকে যদি একটি সার্কেলে প্রকাশ করি, সার্কেলে লিখি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, মানে আই জে কে ভেক্টরগুলো যেমন ছিল ওই রকম করে সার্কেলে এইরকম করে ঘুরো, তো বক্স এ বি সি সমানই হয়ে যাবে পরেরটা বি সি এ, বক্স বি সি এ সমানই হয়ে যাবে সি এ বি সমান সি এ বি। পর একটা করে ছেড়ে তোমরা লিখতে পারো। আর উল্টো দিকে যদি হয়, একটাকে যদি চেঞ্জ করো, যেমন ধর এ বি সি এ সি বি করো, যদি একটাকে চেঞ্জ করো এ সি বি করো, তখন এর আগে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে,
যেমন ডিটারমিনেন্টে কি হয়, একটা রো বা কলামকে ইন্টারচেঞ্জ করলে কি হয়, মাইনাস চিহ্ন হয়। তো এখানেও যেমন চেঞ্জ করা মানে কি ডিটারমিনেন্টের ভিতরে চেঞ্জ হয়ে আছে, তাই জন্যই মাইনাস চিহ্ন হয়ে যাবে। তো যে কোনো একটাকে উলট পালট করলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ধর্ম এর মনে রাখবে। চলো এখানে আরেকটি জিনিস দেখবো, চতুস্থলকের আয়তন। চতুস্থলকের আয়তনের সূত্রটা দেখব। আয়তন, দেখো তোমরা চতুস্থলকটা আঁকতে জানো কিভাবে অঙ্কন করতে হয়। একটা ত্রিভুজ নেবে, ত্রিভুজের বাইরে যে কোনো একটা বিন্দু নেবে, এই বিন্দুটাকে যুক্ত করবে। দেখো এখানে চারটি তল পাচ্ছি, এটাকে বলা হয় চতুস্থলক। তো চতুস্থলকের যদি পাশাপাশি তিনটি বাহু যদি তিনটি ভেক্টরকে প্রকাশ করে, এ বি সি তিনটি ভেক্টরকে প্রকাশ করে, তখন চতুস্থলকের আয়তন সমান সমান লেখা হয় 1/6 বক্স এ বি সি। এই সূত্রটা তোমরা মনে রাখবে। আরেকটি সূত্র আছে যে তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টরের একতলীয় হওয়ার শর্ত কি? মনে করো এ বি সি যে কোনো তিনটি ভেক্টর আছে, এরা একতলীয় হবে যদি বক্স এ বি সি, বা এটা সমান সমান লেখা যায় এ ডট বি ক্রস সি এর মানটা 0 হয়ে যায়, তখন আমরা বলবো তিনটি ভেক্টরকে একতলীয়। এই সূত্রটা মনে রাখবে। তো এই পার্টে কয়েকটি জিনিস ছিল, কি কি বললাম, তিনটি ভেক্টরের স্কেলার গুণ কি করে লেখা হয় এ ডট বি ক্রস সি আকারে, এবং সেটি বার করা হয় মানটা এইভাবে। তারপরে একে আবার লেখা হয় বক্স এবিসি দিয়ে, এবং যদি ভেক্টরগুলোকে এ বি সি এইরকম করে লেখা হয় তবে বক্স এবিসির মান হয় ডিটারমিনেন্ট আকারে। এবং এর ধর্ম কিছু আছে, একটা সার্কেলের উপরে যদি এ বি সি দিয়ে প্রকাশ করো তখন পরপর হবে, ভেক্টরগুলোকে যদি বসানো হয় তবে সব প্লাস হয়, আর একটা যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তখন মাইনাস হয়। এটা হলো। আর একটা বললাম কি চতুস্থলকের আয়তন। চতুস্থলকের আয়তন সমান 1/6 বক্স এবিসি হয়, এবং তিনটি ভেক্টরকে একতলীয় বলবো যদি বক্স এবিসি সমান 0 হয়ে যায়, বা তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট 0 হয়ে যায়। আরও একটি আছে তোমাদের তিনটি ভেক্টরের ভেক্টর গুণ। এতগুলো বললাম কি স্কেলার গুণ বললাম, এবার হচ্ছে ভেক্টর গুণ। দেখো তিনটি ভেক্টরের ভেক্টর গুণকে এ ক্রস বি ক্রস সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা সমান সমান হয় এ ডট সি বাইরে থাকবে বি মাইনাস এ ডট বি বাইরে থাকবে সি। এইটা হচ্ছে তিনটি ভেক্টরের ভেক্টর গুণের সূত্র। এটা তোমরা আপাতত মনে রাখো, তোমাদের সিলেবাসের মধ্যে নেই এই অংশটুকু, তবুও তোমাদের একটু বলে রাখলাম। আগের অংশটুকু তোমরা খাতায় নোট করে নাও, কারণ সেইগুলো দিয়েই অঙ্কগুলো করব। তো এখন শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই আছে বর্ণনামূলক প্রশ্নাবলী। কোশ্চেন নাম্বার 1 দেখো, 1-এর 1 নাম্বার, এ সমান সমান দেওয়া আছে, বি সমান সমান এবং সি সমান সমান তিনটে ভেক্টর দেওয়া আছে, আমাকে বার করতে হবে বক্স বি সি এ। তো এটা সমান সমান কি জানি আমরা, সূত্র এখনই লিখলাম, ডিটারমিনেন্ট লিখবো। বি যে ভেক্টর আছে, বি ভেক্টরটির আই জে কে এর সহগ প্রথমে লিখবো। বি ভেক্টরের আই জে কে এর সহগ কত আছে 1 -1 0। সি ভেক্টরের আই জে কে এর সহগ লিখবো 5 2 3 5 2 3। তারপরে হচ্ছে এ ভেক্টরের আই জে কে এর সহগ নেব 1 1 0। সমান সমান ডিটারমিনেন্টটা ভেঙে দাও, অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো 1 ব্র্যাকেটে 2 × 0 মানে 0, মাইনাস 3 × 1 মানে 3, মাইনাস 1 ব্র্যাকেটে 3 × 1 3, মাইনাস 5 × 0 0, প্লাস 0 দিয়ে ভাঙার দরকার নাই, কারণ 0-র সঙ্গে যাই গুণ করবো 0ই হবে। তো কত হচ্ছে এখানে হচ্ছে -3 সমান সমান -6 হয়ে গেল। নেক্সট প্রশ্নটা দেখো, 1-এর 2 নাম্বার, আলফা সমান সমান এবং বিটা সমান সমান এবং গামা সমান সমান দেওয়া আছে, তখন আলফা ডট বিটা ক্রস গামা নির্ণয় করতে হবে। তো একই প্রশ্ন দেখো, এটা একই জিনিস, এখানে ডট দিয়ে আছে, এটা মানে কি, এটা মানেই তো হচ্ছে বক্স আলফা বিটা গামা, বক্স আলফা বিটা গামা। আর এইটা মানেই তো ডিটারমিনেন্ট আগে লিখতে পারবো, সমান সমান কি ডিটারমিনেন্ট, আলফার আই জে কে এর সহগগুলো প্রথম লাইনে লিখবো 1 -2 3
বিটার আইজেকে এর সহগ লিখব 2 - 3 1 আর গামার আইজেকে এর সহগ লিখব 3 1 - 2। ডিটারমিনেন্ট ভেঙে দেবো, উত্তর হয়ে যাবে। চলো ডিটারমিনেন্ট ভাঙিয়ে কত হবে, 1 ব্র্যাকেটে 3 2 6 -1 -2 ব্র্যাকেটে 3 প্লাস 4 প্লাস 3 দিয়ে ভাঙলে কত হবে, 3 2 1 2 প্লাস 3 3 9 সমান সমান কত হচ্ছে এখানে 5, এদিকে হচ্ছে 4 3 7 7 2 14 আর এখানে হচ্ছে 9 2 11 3 11 33 সমান সমান 33 আর 5 38 -14 সমান সমান 24। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যেটি 1-এর 3 নম্বরে আছে, 1-এর 1 নম্বর এবং 2 নম্বর যেভাবে করলাম সেইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে, হয়ে যাবে। নেক্সট 2 নম্বর দেখো, সামান্তরিকের সরতলের বাহুগুলি যে 3টি ভেক্টর দ্বারা সূচিত হয় সেগুলো যদি দেওয়া থাকে তবে সামান্তরিকের সরতলটির আয়তন কত হবে। আচ্ছা, ইংরেজিতে সামান্তরিকের সরতলকে প্যারালেলোপিপেড বলা হয়। সামান্তরিকের সরতল দেখতে কেমন হয়, তোমরা একটা ইটকে দেখেছো, সেটা আয়তঘন বলা হয়। সেই আয়তঘন ইটটারই যদি প্রত্যেকটা তল সামান্তরিকের মতো যদি হয়ে যায় তখন তাকে বলা হয় সামান্তরিকের সরতল বা প্যারালেলোপিপেড। তো আমি দেখো একটা ছবি অঙ্কন করেছি, প্রত্যেকটা তল হচ্ছে সামান্তরিকের মতো দেখতে, তাই এটি সামান্তরিকের সরতল। এবার এই সামান্তরিকের সরতলের যদি একটি কর্নারের পরপর 3টি বাহু যদি জানা থাকে, ধরো এই বাহুটি এ ভেক্টর, এটি ধরো বি ভেক্টর এবং এটি যদি সি ভেক্টর হয়, তবে সামান্তরিকের সরতলের আয়তন বা প্যারালেলোপিপেডের আয়তনের সূত্র হচ্ছে, মডুলাস অফ এ ডট বি ক্রস সি, যেটা তোমার ছিল চতুস্তলকের আয়তনে 1/6 না করে ডাইরেক্ট এ ডট বি ক্রস সি। এটাই হচ্ছে সামান্তরিকের সরতলের আয়তন। তো এই সূত্র প্রয়োগ করে তোমাদের 2 নম্বরের 3টি অঙ্ক আছে, আমি একটি করে দেখাবো, বাকি দুটো তোমরা বাড়িতে করে নেবে। দেখো 2-এর 2 নম্বরটাতে সামান্তরিকের সরতলের 3টি বাহু দেওয়া আছে, আমাকে সেই সামান্তরিকের সরতলটির আয়তন নির্ণয় করতে হবে। তো আমি করব কি, ধরি এ সমান সমান এটি, বি সমান সমান হচ্ছে এই ভেক্টরটা এবং সি সমান সমান হচ্ছে এই ভেক্টরটা ধরে নিলাম। অতএব সামান্তরিকের সরতলের আয়তন সমান সমান কি জানি আমরা, এ ডট বি ক্রস সি এর মডুলাস সমান সমান কি লেখা যায়, এ ডট বি ক্রস সি কে সূত্র হচ্ছে কি, ডিটারমিনেন্ট এর আইজেকে এর সহগগুলো লিখবো 2 - 1 1, বি এর আইজেকে এর সহগ হচ্ছে 1 2 - 3 1 2 - 3 আর সি এর হচ্ছে 3 - 4 5 3 - 4 5 সমান সমান কত হবে, 2 ইন্টু ভাঙলে 5 2 10 -4 3 12 -1 ইন্টু -9 -5 প্লাস 1 ইন্টু -4 -6 সমান সমান হচ্ছে -2 -4 9 5 14 প্লাস 14, এদিকে হচ্ছে 6 4 10 -10 সমান সমান 0। তো কত বেরোলো আয়তনটা আমার 0। এটাকে অবশ্যই লিখবে ঘন একক, কারণ তোমার আয়তনকে ঘন লেখা হয় আর ক্ষেত্রফলকে বর্গ একক লেখা হয়। ক্ষেত্রফল বললে অবশ্যই বর্গ একক লিখবে, আয়তন বলেছে তাই ঘন একক অবশ্যই লিখবে। তো এইভাবে তোমরা বাকি দুটি যে আছে 1 এবং 3 সেম পদ্ধতিতে করে নেবে। তো কোশ্চেন নাম্বার 3-এ বলেছে নিচের প্রদত্ত ভেক্টরগুলিকে দেখাতে হবে সামান্তরিক। তো এখানে 3টি অঙ্ক আছে, আমি তোমাদের একটি অঙ্ক করে দেখাচ্ছি, সেম পদ্ধতিতে বাকি দুটি করবে। তো আমি 3-এর 2 নম্বরটা করছি। এ বি সি 3টি ভেক্টর দেওয়া আছে, বলছে যে এই 3টি ভেক্টর আমাকে দেখাতে হবে সামান্তরিক। তো একটু আগে আমি সূত্র রেখেছি, 3টি ভেক্টরকে সামান্তরিক বলা হবে যদি বক্স এবিসি বা 3টি ভেক্টরের স্কেলার গুণ 0 হয়ে যায়। তো 3টি ভেক্টর স্কেলার গুণ 0 বার করে দেখি আগে হচ্ছে কিনা। তো এখন আমি নির্ণয় করব কি, বক্স এ বি সি সমান সমান কত হচ্ছে, ডিটারমিনেন্ট এ ভেক্টরের আইজেকে এর সহগ 1 1 -6, বি ভেক্টরের আইজেকে এর সহগ 1 3 4, সি ভেক্টরের আইজেকে এর সহগ 2 5 3 ইকুয়াল টু কত হচ্ছে, 1 ব্র্যাকেটে 9 -20 প্লাস 1 ব্র্যাকেটে 8 -3 -6 ব্র্যাকেটে হচ্ছে 5 -6 সমান সমান হচ্ছে, এদিকে হচ্ছে -11, এদিকে +5 আর এখানে হচ্ছে -1 প্লাস 6 হয়ে গেল সমান সমান 6 5 11 0। তো যেহেতু ভেক্টর
ভেক্টর তিনটির স্কেলার গুণ 0, সুতরাং ভেক্টর তিনটি সামতলিক হয়ে গেল। তো আমরা কি করব, তিনটি ভেক্টর যে তিনটি দেওয়া থাকবে তার আমরা স্কেলার গুণ বার করব, যদি 0 হয়ে যায় সমতলিক, 0 না হলে সমতলিক নয়। এবারে কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, এ বি সি তিনটি ভেক্টর দেওয়া আছে, তবে এ ডট বি ক্রস সি এর মান নির্ণয় করতে হবে। তো এ বি সি তিনটি ভেক্টর দেওয়া আছে, এ ডট বি ক্রস সি এর মান নির্ণয় করতে হবে এবং প্রাপ্ত মানের জ্যামিতিক ব্যাখ্যাও দিতে হবে, যে মানটা পাবো তার জ্যামিতিক ব্যাখ্যা দিতে হবে। তো চলো প্রথমে এ ডট বি ক্রস সি বার করি। এ ডট বি ক্রস সি এর সূত্র কি হয়, ডিটারমিনেন্ট প্রথমে এ ভেক্টরের আই জে কে এর সহগ লিখবো -2 -2 4, বি ভেক্টরের আই জে কে এর সহগ লিখবো -2 4 -2, সি ভেক্টরের আই জে কে এর সহগ হচ্ছে 4 -2 -2 সমান সমান দেখো -2 ইন্টু -8 -4 -2 ইন্টু -8 -4 +4 ইন্টু +4 -4 16 সমান সমান কত হচ্ছে -2 ইন্টু -12 -2 ইন্টু -12, এদিকে হচ্ছে +4 ইন্টু -12 সমান সমান হচ্ছে 12 দিয়ে 24 +24 -12 4 48 সমান সমান 0। তাহলে কি দেখতে পাচ্ছি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 পেলাম। তো এখান থেকে জ্যামিতিক ব্যাখ্যা কি দেওয়া যায়, এ ডট বি ক্রস সি 0 হলে কি বলতে পারি আমরা, এ বি সি ভেক্টর তিনটি সমতলিক। তাহলে অতএব আমরা বলতে পারবো এখান থেকে এ বি সি ভেক্টর তিনটি সমতলিক হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, এই তিনটি ভেক্টর একতলীয় হলে আমাকে এক্স এর মানটি নির্ণয় করতে হবে, এই এক্স এর মান। তো কি করবো, আমরা ধরে নেব, নাম দিয়ে দিই, এ সমান সমান এত, বি সমান সমান এত এবং সি ভেক্টর সমান সমান এত। এবার দেখবো যেহেতু এ বি ও সি ভেক্টর তিনটি সমতলিক, অতএব আমরা কি লিখতে পারি, বক্স এ বি সি ইকুয়াল টু কত হবে 0। ইমপ্লাইজ করবে কি, ডিটারমিনেন্ট এ ভেক্টরের আই জে কে এর সহগ x -4 5 x -4 5, বি ভেক্টরের 1 2 1 1 2 1, সি ভেক্টরের 2 -1 1 2 -1 1 ইকুয়াল টু 0। ডিটারমিনেন্টটা ভেঙে দেবো, x ব্র্যাকেটে হচ্ছে 2 1 2 মাইনাসের +1 -4 ইন্টু 2 1 2 -1 +5 ইন্টু -1 -4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে কত, 2 1 3 3x, এদিকে হচ্ছে 1 -4, এখানে হচ্ছে -5 মাইনাস হচ্ছে -25 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে 25 4 29, 3x সমান সমান তবে হলো 29, x সমান সমান 29/3 পেয়ে গেলাম x এর মান, এটি হচ্ছে অ্যান্সার। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, তিনটি ভেক্টর এ বি সি যদি একতলীয় হয় তবে ল্যামডার মান নির্ণয় করো। ঠিক 5 নম্বর অঙ্কের মতোই করব। দেখবো যেহেতু এ বি এবং সি ভেক্টর তিনটি একতলীয়, আচ্ছা একতলীয় আর সমতলীয় কথাটা একই, হ্যাঁ একতলীয়, অতএব বক্স এ বি সি ইকুয়াল টু 0। কারণ সমতলিক বা একতলীয় হলে কি হয়, বক্স এ বি সি 0 হয়। তো এবার বক্স এ বি সির মান নির্ণয় করব। ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে আই জে কে এর সহগ এর 2 -1 1 2 -1 1, বি এর হচ্ছে 1 2 -3 1 2 -3 আর সি এর হচ্ছে 3 ল্যামডা 5 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে 2 ইন্টু ভাঙলে কত হচ্ছে 5 দিয়ে 10 মাইনাস হচ্ছে +3 ল্যামডা, -1 ইন্টু এটাকে ভাঙলে কত হবে -9 -5 +1 ইন্টু ভাঙলে কত হবে ল্যামডা -6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করে দেখো 20 + 6 ল্যামডা,
এটাকে হচ্ছে 9 5 14 প্লাস 14 হয়ে যাবে, এদিকে হচ্ছে প্লাস ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0, এরপর 6 ল্যামডা 1 ল্যামডা 7 ল্যামডা, এদের 20 থেকে 6 বাদ দিলে হচ্ছে 14 14 14 28 সমান সমান মাইনাস 28 হয়ে গেল, ইমপ্লাস করবে ল্যামডা সমান সমান মাইনাস 28/7, কাটাকাটি করলে -4 ইকুয়াল টু -4, এটি হচ্ছে তোমার ল্যামডার মান। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, নিচে 4টি বিন্দুর এ বি সি ডি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে এ বি সি ডি বিন্দু 4টি একতলীয়। তো দেখো এখানে দুটি অঙ্ক আছে, 1 আর 2, আমি 2 নাম্বারটা করছি। তো আগের অঙ্কগুলিতে ছিল কি 3টি ভেক্টর দেওয়া ছিল, তাদের একতলীয় প্রমাণ করতে বলেছিল, তো আমরা বক্স এবিসি 0 করে দিয়েছিলাম, একতলীয় বলে দিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু 4টি বিন্দুর অবস্থান ভেক্টর আছে, তো এই 4টি বিন্দুকে দিয়ে আমি 3টি ভেক্টর বানাবো। তো দেখো প্রথমে কি করবো, ধরে নেব, ধরি এ বি সি ডি বিন্দু গুলির অবস্থান ভেক্টর যথাক্রমে এটা ও এ, ও বি সমান সমান ধরলাম, এটা ও সি সমান সমান এইটা ধরলাম, এবং ও ডি সমান সমান ধরলাম এটা। আমি করব কি, আমি নির্ণয় করব এ বি বার করব, এ সি বার করব, আর এ ডি বার করব। তারপরে আমি দেখাবো কি এ বি ডট এ সি ক্রস এ ডি, এটা যদি আমি 0 দেখিয়ে দিতে পারি তবে বলে দিতে পারবো আমরা যে বিন্দু 4টি একতলীয়। চলো প্রথমে এ বি বার করবে। এ বি সমান সমান কি জানি আমরা, ও বি মাইনাস ও এ, ও বি কত আছে 2i প্লাস 4j প্লাস 6k, ও বি হলো মাইনাস ও এ কত আছে, ও এ হচ্ছে 4i প্লাস 8j প্লাস 12k, বিয়োগ করলে কত হবে মাইনাস 2i মাইনাস 4j মাইনাস 6k সমান সমান এসি সমান সমান কত হবে দেখো এবার, এসি মানে হচ্ছে ওসি মাইনাস ও এ, ওসি কত আছে, ওসি হচ্ছে 3i প্লাস 5j প্লাস 4k মাইনাস ও এ হচ্ছে 4i প্লাস 8j প্লাস 12k, বিয়োগ করলে 3i থেকে 4i বাদ দিলে মাইনাস i, 5 হচ্ছে মাইনাস 3j, এদিকে হচ্ছে মাইনাস 8k। এবার এডি বার করি, এডি সমান সমান ও ডি মাইনাস ও এ সমান সমান ওডি কত আছে 5i প্লাস 8j প্লাস 5k মাইনাস ও এ কত আছে 4i প্লাস 8j প্লাস 12k, বিয়োগ করো কত হবে 5 হচ্ছে i হচ্ছে 8 থেকে 8 বাদ দিলে 0, 5 বাদ দিলে হচ্ছে 7k। এবার দেখো এ বি ডট এসি ক্রস এডি বার করলে কত হবে, এ বি ভেক্টরের আই দেখে এর সহগ -2 -4 -6 -2 -4 -6, এসি ভেক্টরের হচ্ছে -1 -3 -8 -1 -3 -8, আর হচ্ছে এডির হচ্ছে 1 0 -7। এটা ডিটারমিনেন্টটা ভেঙে নিই, যদি 0 হয়ে যায় তবে বলে দিতে পারবো। তো ডিটারমিনেন্ট ভাঙলে দেখো -2 ব্র্যাকেটে প্লাস 21 -0 -4 ব্র্যাকেটে হচ্ছে -8, এদিকে হচ্ছে +7 প্লাস -7 আর হচ্ছে -6 0 প্লাস 3 সমান সমান -42, এদিকে হচ্ছে 8 7 15 15 4 60, আর এদিকে -18 সমান সমান -50 60 প্লাস 60 ইকুয়াল টু 0। তো তবে কি বলতে পারবো, অতএব এ বি এ সি এ ডি ভেক্টর গুলি একতলীয়। এই 3টে একতলীয় হওয়া মানেই সুতরাং বলতে পারি আমরা, সুতরাং এ বি সি ডি বিন্দু 4টি একতলীয়। এবারে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এ বি সি ভেক্টর 3টি একতলীয় হলে ল্যামডার মান নির্ণয় করো। তো একই রকম আগের মতোই তো লিখবো, যেহেতু
যেহেতু এ বি সি ভেক্টর তিনটি একতলীয়, অতএব বক্স এ বি সি ইকুয়াল টু 0। আমরা জানি তিনটি ভেক্টর একতলীয় হলে বক্স এ বি সি 0 হয়, বা তিনটি ভেক্টরের স্কেলার গুণ 0 হয়। তো ইমপ্লাইজ করবে কি, এই বক্সের মান ডিটারমিনেন্ট এ ভেক্টর, প্রথমে এ ভেক্টরের i j k এর সহগ লিখব -4 -6 -2 -4 -6 -2। বি ভেক্টরের i j k এর সহগ হচ্ছে -1 4 3 -1 4 3। আর সি ভেক্টরের i j k এর সহগ হচ্ছে 8 -8 -1 ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা, অঙ্কগুলি তোমাদের বোঝা আছে? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে ভালো হয় যে তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো কিনা। চলো, এটা ইমপ্লাইজ করবে তোমার কত, -4 ব্র্যাকেট হচ্ছে 4 ল্যামডা মাইনাস প্লাস 3 -6 ব্র্যাকেট হচ্ছে -8 মাইনাস প্লাস ল্যামডা -2 ব্র্যাকেটে হচ্ছে +1 প্লাস 8 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে দেখো -16 ল্যামডা -4 3 12 মাইনাস প্লাস 6 4 24 4 থাকলো 2 6 2 12 13 14 -6 ল্যামডা -33 33 2 66 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে 16 আর 6 হচ্ছে -22 ল্যামডা, এদিকে হচ্ছে 12 আর 66 যোগ করলে হচ্ছে 6 2 8 6 1 7 78, এদিকে 144 বাদ দিয়ে দাও 140 থেকে, আর 6 14 7 1 8 আর 6 14 কত হচ্ছে এখানে, এপারে হচ্ছে, তবে এটি করলে 66 পেলাম ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে 22 ল্যামডা ইকুয়াল টু 66, ইমপ্লাইজ করবে ল্যামডা ইকুয়াল টু 66 বাই 22, কাটাকাটি করলে 22 3 66, ইমপ্লাইজ করবে ল্যামডা সমান 3। চলো, তবে এটিও সোজা ছিল। এরপরে নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবারে পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9 দেখো, এবিসি তিনটি ভেক্টর একতলীয় হলে ল্যামডার মাধ্যমে মিউ এর মান নির্ণয় করো। ল্যামডার মাধ্যমে মিউ এর মান নির্ণয় করো। তো এটা দেখে ঘাবড়াবার কিছু নেই, তোমরা মিউ এর মান নির্ণয় করবে, দেখবে অটোমেটিক ল্যামডা দিয়ে চলে আসবে। চলো অঙ্কটি এবার করা যাক। যেহেতু এ বি সি ভেক্টর তিনটি একতলীয়, অতএব বক্স এ বি সি ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে কি দেখো, বক্স এ বি সি মানে কি, ডিটারমিনেন্ট এ ভেক্টরটির i j k এর সহগ লিখব 2 মাইনাস ল্যামডা 3, বি ভেক্টরের i j k এর সহগ লিখব 3 2 মাইনাস মিউ, আর সি ভেক্টরের i j k এর সহগ হচ্ছে 1 1 1 ইকুয়াল টু 0। এবার ডিটারমিনেন্ট আমরা ভাঙতে জানি, ভেঙে নাও। 2 ইন্টু 2 1 2 মাইনাস হচ্ছে প্লাস মিউ, মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস মিউ মাইনাস 3 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে 2 2 4 প্লাস 2 মিউ মাইনাস প্লাস ল্যামডা মিউ মাইনাস প্লাস 3 ল্যামডা, এদিকে হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। এবার মিউ টার্মগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, তো এইটা মিউ আছে এই দুটোতে, তো মিউ কমন নিয়ে নাও। মিউ কমনে 2 প্লাস ল্যামডা থাকবে, আর বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাও। কত হবে, -3 ল্যামডা 4 3 7 -7। ইমপ্লাইজ করবে দেখো মিউ সমান সমান মাইনাস কমন 3 ল্যামডা প্লাস 7 বাই 2 প্লাস ল্যামডা। দেখো মিউ এর মান নির্ণয় করতে বলেছিল ল্যামডার আকারে, তো মিউ সমান সমান বার করলাম, দেখো মিউ এর মানটার মধ্যে ল্যামডা নিজেই চলে এসছে, তবে এটাই হচ্ছে অ্যান্সার। তো এবারে কোয়েশ্চেন নাম্বার 10-এর 1 নম্বরটা দেখো, তো এইটা সমান সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো কি করব, লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা। প্রথমে দেখো এখানে ডট প্রোডাক্ট আছে, এখানে ক্রস প্রোডাক্ট আছে, তো ডট প্রোডাক্ট যেটা আছে ওটাকে বাইরে রেখে দেবো, ওকে কিছু করবো না। এখন এ প্লাস বি ডট থাকলো, এবার ব্র্যাকেটের ভেতরে যে ক্রস প্রোডাক্ট আছে, তো আমি কি করবো, এটাকে একটা পদ ধরবো একাই, আর এখানে দুটো আলাদা আলাদা ধরবো। তবে কি করতে পারবো, এটা ক্রস সি প্লাস এটা ক্রস এ লিখতে পারবো। তো বি প্লাস সি ক্রস সি প্লাস বি প্লাস সি ক্রস এ হলো সমান সমান এ প্লাস বি থাকছে বাইরে, ডট সেকেন্ড ব্র্যাকেট, এবার এটাকে গুণ করে এসেছি, তো বি ক্রস সি হবে,
বি ক্রস সি প্লাস সি ক্রস সি হবে প্লাস এখানে কত হবে বি ক্রস এ হবে প্লাস সি ক্রস এ হবে। তোমরা কিন্তু উল্টো করে দেবে না, এ ক্রস বি লিখবে না, ডান দিকে এ আছে মানে বি ক্রস এই হবে, ডান দিকে এ থাকবে। চলো এবার এটার মান তো আমরা শূন্য জানি, কত হবে এ প্লাস বি ডট বি ক্রস সি, এটা তো শূন্য হয়ে গেল, প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ, যেহেতু সি ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর হয়, 0 ভেক্টর হয়। এবার ডট প্রডাক্ট নেব, প্রথমে এ দিয়ে ডট প্রডাক্টটা নেই, তো এ ডট বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস এ প্লাস এ ডট সি ক্রস এ হলো। এবার বি দিয়ে শুরু করি, প্লাস বি ডট বি ক্রস সি প্লাস বি ডট বি ক্রস এ প্লাস বি ডট সি ক্রস এ। এখন দেখো যে এখানে দেখো তিনটে আলাদা আছে, এখানেও তিনটি না, এখানে দুটি আলাদা আছে, দুটি একই আছে। দেখো এখানেও দুটি পদ একই আছে, এখানেও দুটো একই আছে, এখানে দুটো একই আছে, বা এখানে দুটো একই নেই। দেখো আমরা জানি যে বক্স এবিসি মানে কি, বক্স এবিসি মানে হচ্ছে এর আইজেকে এর সহগগুলো, মানে A1 A2 A3, আর তারপরটা হচ্ছে B1 B2 B3, তারপরটা হচ্ছে C1 C2 C3, হয়তো। কিন্তু যদি বক্সের মধ্যে ABC না হয়ে A B হয়ে যায়, তবে কি হবে দেখো তো, তবে এই লাইনটা এবং এই লাইনটা একই হয়ে যাবে না। তো দেখো আমরা জানি যে ডিটারমিনেন্টের মধ্যে দুটি রো বা দুটো সারি বা দুটি কলাম বা দুটো স্তম্ভ একই হলে তার মান কি হয়, শূন্য, তার মানে এটার মান 0 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারবো বক্সের মধ্যে যদি যে কোনো দুটা যদি একই থাকে তবে তার মান কি হয়, 0 হয়। এটা আমরা জানলাম। হ্যাঁ, তবে দেখো এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এটা মানে কি হবে, এ ডট বি ক্রস সি থাকছে, কিন্তু দেখো এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, কারণ এটা বক্স এ বি এ 0, এটাও বক্স বি বি সি 0, মানে দুটো একই হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে 0 0 0 0। আর এখানে দেখো প্লাস বি ডট সি ক্রস এ, এটা মানে এ ডট বি ক্রস সি লেখা যাবে, বি ক্রস সি, কেন বলো তো, কারণ সার্কেল মনে মনে ভাবো, এটা এ ভেক্টর, এটা বি, এটা সি ভেক্টর, একই দিকে করলে এ ডট বি ক্রস সি এর মান সমান সমানই হবে বি ডট সি ক্রস এর মান, একই দিকে হচ্ছে যেহেতু। আবার উল্টো দিকে হলে কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাই জন্যেই এ ডট বি ক্রস সি এর মান সমান সমানই হচ্ছে বি ডট সি ক্রস এ সমান সমান, তবে হলো কত 2 এ ডট বি ক্রস সি সমান সমান RHS প্রুফড। আশা করছি বুঝাতে পেরেছি অঙ্কটি, যে এইগুলো 0 কেন হলো আর এটা সমান এটা কেন হলো, এই দুটো বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো 10-এর 2 নম্বরটা, প্রমাণ করতে হবে যে এইটা সমান এটা। এটাকে কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে দেবো, লেফট হ্যান্ড সাইড সমান এটা সমান তবে কত হবে, এ ডট থাকলো, আর ভিতরে ক্রস প্রডাক্টটা করবো, তো বি ক্রস সি হবে ভিতরে, বি ক্রস সি প্লাস বি ক্রস ডি হবে, বি ক্রস ডি সমান সমান। এবার বাইরের ডট প্রডাক্টটা ভিতরে ঢুকে দিই, তো কত হবে এ ডট বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস ডি, এটাই তো আছে, হয়ে গেল, সমান সমান RHS প্রুফড। এটা খুবই ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, আলফা বিটা গামা সমান যদি এত হয় এবং এটা সমান যদি -10 হয়, তবে ল্যামডার মান নির্ণয় করো। তো চলো এটা দেওয়া আছে কি -10, তো লিখবো যেহেতু এত সমান -10 ইমপ্লাস করবে কি, এটা কি ডিটারমিনেন্ট আলফার আইজেকে এর সহগ বসাবো ল্যামডা 1 3, বিটার আইজেকে এর সহগ দেখাবো বসাবো -1 2 1,
-1 2 1 গামার হচ্ছে i j k এর সহগ 3 1 2 3 1 2 ইকুয়াল টু -10 ইমপ্লাইজ করবে দেখো ল্যামডা ইন্টু 2 2 4 -1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু -1 -6 ইকুয়াল টু -10 ইমপ্লাইজ করবে দেখো 3 ল্যামডা এখানে হচ্ছে +5 এখানে -6 কে 7 -21 ইকুয়াল টু -10 ইমপ্লাইজ করবে দেখো কত 3 ল্যামডা এদিকে হচ্ছে সমান সমান -10 প্লাস 21 -5 ইমপ্লাইজ করবে 3 ল্যামডা সমান সমান 21 থেকে 15 বাদ দিলে হচ্ছে 15 6 21 ইমপ্লাইজ করবে ল্যামডা সমান সমান কত 6/3 কাটাকাটি করলে 2 সমান সমান 2 তো ল্যামডার মান বেরিয়ে গেল ল্যামডা সমান কত বেরোলো ল্যামডা সমান সমান হচ্ছে 2 দেখো কোশ্চেন নাম্বার 12 এই ভেক্টরটি এবং এই ভেক্টর ও এই ভেক্টর তিনটি সমতলিক হলে দেখাতে হবে c² = ab তো একই রকম সূত্র একই ফেলবো তো প্রথমে ধরে নেব ধরি এটাকে ধরে নিই একটা ভেক্টর a ভেক্টর সমান সমান এত b ভেক্টর সমান সমান এত এবং c ভেক্টর সমান সমান এটা ধরে নিলাম এবার দেখব যেহেতু a b c ভেক্টর তিনটি সমতলিক অতএব বক্স a b c সমান সমান 0 ইমপ্লাইজ করবে কি বক্স a b c মানে কি a ভেক্টরের i j k এর সহগ লিখব তো a c b ভেক্টরের i j k এর সহগ হচ্ছে 1 0 1 আর c ভেক্টরের i j k এর সহগ হচ্ছে c c b ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে এটাকে ডিটারমিনেন্ট ভাগলে কত হবে a ব্র্যাকেটে 0 - c প্লাস a ব্র্যাকেটে c - b প্লাস c ব্র্যাকেটে c - 0 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে দেখো -ac প্লাস ac -ab প্লাস c² ইকুয়াল টু 0 ac কেটে আছে ইমপ্লাইজ করবে দেখো c² সমান সমান ab এটাই প্রমাণ করতে বলেছিল প্রুভড কোশ্চেন নাম্বার 13 দেখো যে তিনটি ভেক্টর abc দেওয়া আছে যদি এই তিনটি ভেক্টর একতলীয় হয় তবে c3 এর মান নির্ণয় করতে হবে তো লিখব যেহেতু abc ভেক্টর তিনটি একতলীয় একই রকম আগের মতো যেমন করে করলাম যেহেতু a b c ভেক্টর তিনটি একতলীয় আর একতলীয় হলে শর্ত কি আছে আমরা জানি একতলীয় হলে তিনটি ভেক্টরের স্কেলার গুণ 0 হয় মানে বক্স a b c ইকুয়াল টু কত হবে 0 ইমপ্লাইজ করবে দেখো ডিটারমিনেন্ট a ভেক্টরের i j k এর সহগ হচ্ছে 1 1 1 1 1 1 b ভেক্টরের হচ্ছে 1 0 0 c ভেক্টর হচ্ছে 1 2 c3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে ডিটারমিনেন্টটা ভেঙে নিই কত হবে 1 ব্র্যাকেটে 0 - 0 প্লাস 1 ব্র্যাকেটে 0 - c3 প্লাস 1 ব্র্যাকেটে 2 - 0 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করে দেখো এটা 0 হয়ে গেল এখান থাকলো -c3 এখান থাকলো +2 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে c3 ইকুয়াল টু 2 এটি হচ্ছে অ্যান্সার আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার 14 দেখো যদি এ বি সি ডি চারটি বিন্দু সমতলিক হয় তবে এক্স এর মান নির্ণয় করো দেখো আবার চারটি বিন্দু চলে এসেছে তখন আমরা কি করব যে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর লিখব তো মনে করি বা ধরি এ বি সি ডি বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে ধরে নেব ও এ সমান সমান 3i প্লাস 2j প্লাস কে ও বি সমান সমান 4i প্লাস xj প্লাস 5k ও সি সমান সমান 4i প্লাস 2j মাইনাস 2k আর ও ডি সমান সমান 6i প্লাস 5j মাইনাস কে ধরে নিলাম
দেখো চারটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তবে কি করবো আমরা প্রথমে বার করবো এ বি, তারপরে এ সি, তারপরে এ ডি বার করবো। তো এ বি সমান সমান কত হবে, ও বি মাইনাস ও এ সমান সমান ও বি দেওয়া আছে কত 4i প্লাস এক্স জে প্লাস 5k মাইনাস ও এ কত, ও এ হচ্ছে 3i প্লাস 2j প্লাস কে, বিয়োগ করলে কত হবে i প্লাস এক্স মাইনাস 2j প্লাস 4k। এ বি হলো, এবার এ সি বার করব, মানে যেটা বিন্দু থেকে শুরু করবে সেই বিন্দু দিয়েই সবটা করবে, এ বি এ সি এ ডি। তো এ সি সমান সমান ও সি মাইনাস ও এ, ও সি কত আছে 4i প্লাস 2j মাইনাস 2k, ও এ হচ্ছে 3i প্লাস 2j প্লাস কে সমান সমান 4 থেকে 3 বাদ দিলে i, 2 থেকে 2 বাদ দিলে প্লাস 0, 2k মাইনাস 2k মাইনাস কে হচ্ছে মাইনাস 3k। এবার এডি বার করব, এডি সমান সমান কত হবে ওডি মাইনাস ও এ সমান সমান ওডি কত আছে 6i প্লাস 5j মাইনাস কে, ওডি মাইনাস ও এ হচ্ছে একই 3i প্লাস 2j প্লাস কে সমান সমান 6i থেকে 3i বাদ দিলে 3i, 5j থেকে 2j বাদ দিলে 3j মাইনাস কে মাইনাস 2k। এখন আমরা বার করব কি, এখন নির্ণয় করব এ বি ডট এ সি ক্রস এ ডি। এটা মানে হচ্ছে বক্স এ বি এ সি এ ডি, তার মানে এটার মান কি হবে ডিটারমিনেন্ট এ বি ভেক্টরের আই জে কে এর সহগ বসাবো 1 x মাইনাস 2 4, আর এসির বসাবো 1 0 মাইনাস 3 এবং এডির বসাবো 3 3 মাইনাস 2। ডিটারমিনেন্টটা ভেঙে নিই, কত হচ্ছে 1 ব্র্যাকেটে 0 মাইনাস প্লাস 9 প্লাস এক্স মাইনাস 2 ব্র্যাকেটে হচ্ছে কত মাইনাস 9 মাইনাস প্লাস 2 প্লাস 4 ইন্টু 3 মাইনাস 0 সমান সমান এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে মাইনাস 7 দিয়ে গুণ করলে মাইনাস 7x প্লাস 14 আর প্লাস 4 3 12 সমান সমান মাইনাস 7x প্লাস 35। তো এবার লিখবো, দেখো যেহেতু এ বি সি ডি বিন্দু চারটি সামতলিক অতএব এ বি ডট এ সি ক্রস এ ডি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে কি, এখানে কত ছিল 7x প্লাস 35 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে 7x সমান সমান 35 ইমপ্লাইজ করবে x সমান সমান 35 বাই 7 7 5 35 সমান সমান 5 ইমপ্লাইজ করলো x সমান সমান 5। এটি হচ্ছে অ্যান্সার, আমাকে x এর মান নির্ণয় করতে বলেছিল। চলো তবে আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের এই ভেক্টর অ্যালজেব্রা ইউনিট 1-এর এই দুটি লেসন আপাতত থাকলো, এর পরের দিন শুরু করব আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন, সেখানকার কয়েকটি অধ্যায় করে এসে তারপরে আবার এখানে করব, কারণ একসঙ্গে ভেক্টর করলে একঘেয়েমি মতো লাগছে, তাই জন্যই তোমাদের ভেক্টরটা আপাতত স্টপ করে রাখছি। ইন্টিগ্রেশন শুরু করব, এরপরে ইন্টিগ্রেশন কিছুটা করার পরে আবার এসে ভেক্টর শুরু করব। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।